আমি লাস্ট কদিন ধরে টানা কালিম্পং এর ওয়েদার আপডেট দিয়ে যাচ্ছি। নিউজে এরকম ভাবে দেখাচ্ছে নর্থ বেঙ্গলের অবস্থা এত খারাপ। দেখো নর্থ বেঙ্গল একটা বিশাল বড় জায়গা, ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং সব নিয়ে নর্থ বেঙ্গল। কালিম্পং ইজ সেফ। তোমরা বলো এই ইনফরমেশন যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে? ছোট ছোট রিল বানিয়ে দিচ্ছি। পাহাড়ি লাইভ ব্লগ কন্টিনিউ। এখন যাব আমি গাড়ি ধুতে, গাড়িটা ময়লা হয়েছে। ময়লা তো অ্যাজ সাচ এখানটায় সেরকম কিছু হয় না, কিন্তু ওই আর কি অনেকদিন পরিষ্কার করা হয়নি। এখানটায় দারুণ একটা পরিষ্কার করার জায়গা আছে। তার সঙ্গে আমার একটা গেস্ট এসেছে, তারও গাড়ি পরিষ্কার করার আছে। তো একসাথে ওর গাড়ি আমার গাড়ি দুজন মিলে চলে যাবো। নিউজে দেখাচ্ছে নর্থ বেঙ্গলের অবস্থা খুব খারাপ, ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো দার্জিলিং খুব বাজেভাবে এফেক্টেড। আমি সাজেস্ট করছি এই মুহূর্তে দার্জিলিংটা পারলে অ্যাভয়েড করো। পাহাড়ে অনেক রাস্তা আছে, এরকম না তোমরা দার্জিলিং যেতে পারবে না, দার্জিলিংও সেফলি যেতে পারবে। কিন্তু যেই লেভেলে ট্রাফিক হচ্ছে ওই ট্রাফিকটায় দার্জিলিং এ ঘুরতে গিয়ে তোমাদের টাইম ওয়েস্ট। 6 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দিস ইজ দ্য প্রেজেন্ট রোড কন্ডিশন অফ কালিম্পং। আর আমার এই হোমস্টের বাইরের রাস্তাটা আর চারদিকের ওয়েদার দেখো, অবস্থা দেখো। অ্যাবসলুটলি ক্লিন ওয়েদার। তোমরা আরামসে কিন্তু আমার হোমস্টেতে আসতে পারো। কালিম্পং ইজ সেফ টু ট্রাভেল। বাই চান্স যদি তোমরা নিউজে দেখো তিস্তা নদীর জল বেড়ে গেছে, এক তো ভেরিফাই করে নেবে, কারণ তিস্তা নদীর জল বাড়া যেই ভিডিও বা রিল গুলো দেখছো ওগুলো লাস্ট ইয়ারে রিসার্ফেস হচ্ছে। আর এইবারও যদি বেড়ে থাকে তাহলে there is always a alternate route and that route is awesome, scenic, beautiful road. সেটা হচ্ছে লাওয়ার রাস্তাটা, গরুবাতান হয়ে যেই রাস্তাটা আসে। যারা এখানটায় আসো নর্থ বেঙ্গলে তারা তো সবাই জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, লাওয়ার রাস্তাটা ধরে এলে তোমাদের কোনো অসুবিধা নেই। এরকম রাস্তা দেখো, যদি আগেও বৃষ্টি হতো তাহলে তো রাস্তা অন্তত ভেজা থাকতো। বৃষ্টির সেরকম কিন্তু কোনো সিন নেই অ্যাজ অফ টুডে। তবে দেখো কালকে কি হবে আমি জানি না। আমি এর জন্য এত স্পেসিফিক্যালি বলছি, দেখো হাতে রোদ ফোদ পড়ছে, ইটস সানি। আমি এত ডিটেলে ব্লগ করছি একটাই কারণে, যাতে লোকেরা মিসলিড না হয়। আমার নিজের হোমস্টে এখানটায় আছে, লোকেরা নিউজ দেখে রিল দেখে ভয় পেয়ে যাচ্ছে। আমি বারবার বলছি ওটা ভেরিফাই করে নাও। এখানটায় রীতিমতো রোদ উঠছে। দেখো এক সপ্তাহ পর কি হবে, এই মাসের শেষে কি হবে সেটা তো আমি জানি না, তুমিও জানো না, ভগবানও জানে না। তো আমাকে ওরকম কোয়েশ্চেন করো না, ওরকম কমেন্ট করো না। কারেন্ট গেলে কারেন্ট কখন আসবে সেরকমই ব্যাপারটা, মানে বৃষ্টি কবে থামবে, বৃষ্টি কবে হবে, নো ওয়ান নোজ। বাট অ্যাজ অফ টুডে, লাস্ট এক সপ্তাহ, লাস্ট 10 দিন ধরে যেরকম নিউজে সার্কুলেশনটা হচ্ছে, দ্যাট ইজ এন্টায়ারলি নট ফলস। বাট ভেরিফাই করে নাও, নর্থ বেঙ্গলের দার্জিলিং সেকশন ইজ এফেক্টেড। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কালিম্পং, আমি কালিম্পং এ থাকি, আমি কালিম্পং নিয়ে পুরো বলতে পারবো কালিম্পং ইজ নট এফেক্টেড। এই রাস্তাটা দিয়ে আমি ডেইলি হোমস্টেতে যাই আর আসি। এই রাস্তাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট রোড এখন আমার, মানে আমি হোমস্টেটা তো আমি বাড়ি বলি, আমার বাড়ি ফেরার যাওয়ার আর আসার রাস্তা জাস্ট দেখো দুর্ধর্ষ। পার্টিকুলারলি এই সেকশনটা যেটা আমার হোমস্টের দিকে যাচ্ছে, যে রাস্তাটা, বা এখন আমি হোমস্টের দিকে যেই দিকে যাচ্ছি আমি, এই রাস্তাটা ইজ ভেরি সিনিক। আর ট্রাফিক তো কোনো নেই, আরামসে গাড়ি চালাতে পারবে। যারা গাড়ি চালাতে পছন্দ করে, ড্রাইভ ইজ অ্যামেজিং। তোমরা পাহাড়ে এসে গাড়ি চালিয়ে বাস আমার হোমস্টে তেলে মজা পেয়ে যাবে। আমি না এখানটায় গাড়িটা ধুতে আসি, আর এইখানটায় এই দোকানটা হচ্ছে কফি টফি খাই, বসে থাকি। এমনি যখন আমার কোনো কাজ থাকে না, আই গেট বোর্ড, আই কাম এই দোকানটায় আসি, কফি খাই, বসে থাকি। আর এইখানটায় গাড়ি এত ভালো করে ধোয়, এত ভালো করে ধোয়, মানে আইডিয়ার বাইরে। অ্যান্ড ডু ইউ নো হাউ মাচ দে চার্জ? অনলি ₹350, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার উইথ ভ্যাকিউমিং। আর প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে, যাকে বলে বাড়ি কি, মানে একদম ছোট্ট থেকে ছোট জায়গা ভালো করে ধোয়, বিভৎস সুন্দরভাবে ধোয়। আমার নিজের গাড়ি আমি যেরকম ভাবে ধুই, মানে এক একটা জায়গায় এক একটা কোণা, ঠিক ওরকম ভাবেই ধোয়। প্রত্যেক কটা কোণা, প্রত্যেক কটা জায়গা, ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার। আমার এই রেন শেডটা খুলে গেছে, এটা লাগাতে হবে, লাগানোর টাইম পাচ্ছি না। এখানটায় কোথাও অ্যাডহেসিভ পাচ্ছি না, আমার তুলে রাখা, ওটা লাগাতে হবে। অ্যান্ড চেক আউট দ্য ওয়েদার। আমার কিন্তু এই ব্লগটা করার পুরো মানে হচ্ছে তোমাদের ওয়েদার দেখানো। বাজে হচ্ছে 2:30। আমি বেরিয়েছিলাম অ্যারাউন্ড 12:30 1টা, 2:30। সি দেয়ার ইজ নো সাইন অফ রেন। আমি বারবার বলছি, সবাই প্রত্যেক কটা গেস্ট, মানে যারা টুরিস্ট, ভয় পাচ্ছে নর্থ বেঙ্গলে আসার জন্য। নর্থ বেঙ্গলের অবস্থা কি? সি দিস ইজ দ্য কন্ডিশন অফ নর্থ বেঙ্গল। কালিম্পং এর আসার সেকেন্ড রোডটা আছে লাওয়া রোড, দ্যাট রোড ইজ বিউটিফুল। আর তোমরা এখানটায় এলে
এরকম কিছু সিন পাবে। দিস একটা পরিষ্কার গাড়ি চালানোর মতো স্যাটিসফ্যাকশন না মনে হয় না আর কিছুতে আছে। যেরকম চান করে বেরিয়ে আমাদের স্যাটিসফ্যাকশন হয় না, জামা কাপড় পরে ফ্রেশ গরমকালে, পুরো ওরকম। আমার না বাইরেটা গাড়ির ময়লা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরটা যখন ময়লা হয়ে যায় আমার খুব অস্বস্তি হয়। আই মেক শিওর আমি ভেতরটা ভালো করে, খুব ভালো করে পরিষ্কার করি। আর দেখো আমি এখানটায় না, মানে আই গট সো বিজি ইন মাউন্টেন, এটা দেখাচ্ছি কারণ হচ্ছে আই অলওয়েজ ক্যারি দিস বুক। আমি পার্স এখানটায় না, পার্স ক্যারি করতে ভুলে গেলেও অসুবিধা নেই, ফোন ক্যারি করতে ভুলে গেলেও অসুবিধা নেই। আই ক্যারি দিস লাইক বুক, এর মধ্যে সব বুকিংস হ্যানা ত্যানা সব কিছু। মানে পাহাড়ে এসে আমি এত বিজি হয়ে গেছি, কলকাতায় এত বিজি ছিলাম না, কারণ অলওয়েজ আই রিসিভ, থ্যাঙ্কস টু ইউ, আই রিসিভ পার ডে 70 to 80 কলস, ফোন অফ করে দিই মাথা খারাপ হয়ে যায়। অনেক কলস থাকে, দাদা আমি আপনার সাথে কথা বলতে ফোন করলাম, ডোন্ট ডু দিস। আমার সাথে কথা বলতে হলে বুক মাই হোমস্টে, কাম, একসাথে বসে চা খাবো, কফি খাবো, বা ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বিশাল মজা হবে। আর এখানটায় ছোট জায়গা তো সবাই চেনে, আমি যে বললাম না আমি পার্স ফোন যদি ক্যারি না করি কোনো অসুবিধা নেই। অনেস্টলি এখন এভরিওয়ান নোজ মি হিয়ার। মাই কার দেখলেই অনেকে আমার নাম চেনে না, বাট দে নো মি বাই জিন্দাবাদ জিন্দাপুর। আই এম সো ব্লেসড, সো হ্যাপি, সো গ্ল্যাড, থ্যাঙ্কস টু ইউ অল গাইস। এমনি করে পুরো সাপোর্ট করেছিল পুরো। এখন আমি যাচ্ছি হোমস্টেতে, করবো হচ্ছে লাঞ্চ, 3:30 বাজে। তো রাস্তাটা দেখো, রাস্তা দেখো। আজ 3 মাস হয়ে গেল আমি পাহাড়ে আছি, বাড়ি ফিরিনি। আমি জানি না কলকাতায় ফিরে এই গরমটাকে কি করে ফেস করব। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম আউটসাইড অফ মাই হোম ফর সো লং টাইম। বাট ট্রাস্ট মি, আমি বাড়ির বাইরে থেকেও এখন আমি আমার বাড়িতে। দিস ইজ মাই সেকেন্ড হোম। এখন দিস ইজ মাই ফার্স্ট হোম। মাউন্টেন ওয়াজ অলওয়েজ আই থট লাইক পাহাড়ে একটা বাড়ি হবে। নাও দিস ইজ মাই ফার্স্ট হোম, that is my second home. कर तो कर क्या दिल है तभी मुश्किल है, कर तो कर क्या दिल है तभी मुश्किल है। बड़े अगर तेरे लिए मर भी जाना, नहीं कर दीवाना। এই সোজা রাস্তাটা আমার হোমস্টেতে যায়, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোড আমার কালিম্পং এ লাগে। নিজের চোখে পুরো মেঘেদের টাইম ল্যাপস দেখা যাবে এই রাস্তাটায়। মানে যখন তখন এখানটায় পাহাড়টা এমন ভাবে ফর্ম না, মেঘগুলো এসে আটকে যায়। আর ঠিক আমার হোমস্টের ওপরেই হচ্ছে ইছা ফরেস্ট। আমার হোমস্টে থেকে ইছা ফরেস্ট দেখা যায়। ইছা ফরেস্ট মানে ইছেগাঁও, ইছেগাঁও থেকেও আমার হোমস্টে দেখা যায়। আই এম অলমোস্ট হিয়ার, আমার হোমস্টেতে চলে এসেছি। ওই উপরটাই হচ্ছে ইছেগাঁও। এখন ক্লাউডের জন্য দেখা যাবে না। ফাইনালি হোমস্টেতে, আর যারা তোমরা আগের ভিডিওতে আমার হোমস্টে দেখোনি কোনো রুম, আমি তোমাদের একটা দেখিয়ে দিই। দিস ইজ লাইক আমার হোমস্টে রুম, আর এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ, মানে দিস ইজ দ্য বেড, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পুরো। রুমগুলোর ইন্টেরিয়ার হচ্ছে পুরো উডেন। ইউএসপি হচ্ছে রুমগুলোর, মানে এইখানটায় একটা উইন্ডো, এখানটায় একটা উইন্ডো, এখান থেকে শুয়েও কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাবে, এখান থেকেও
কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ ক্লিয়ার। তোমরা যারা এখানটায় আসবে তোমাদের মনে হবে মেঘের মধ্যে আছো, কারণ মেঘগুলো মাঝে মাঝে পুরো ঘরের ভেতর চলে আসবে, মাঝে মাঝে এই ব্যালকানিটাও মেঘে ঢেকে যায়, এই গ্রিলস গুলো রেলিং গুলো দেখা যায় না, দরজা খোলা রাখলে এই ঘরে ঢুকে যায়, এই জানলাগুলো খোলা রাখলে মেঘ ঘরে ঢুকে যায়। অ্যাকচুয়ালি তোমরা মেঘেদের মধ্যে থাকবে। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ অফ জিন্দাবাদ জিন্দাগুড। এখন অবশ্য গুড ইভিনিং, আমি বেরিয়েছিলাম সকালে, এখন বাজে 6:45। এইখানটায় কিন্তু সানসেট দেরি করে হয়, প্রায় 7টা 7:30 অব্দি এরকমই আলো থাকে। তোমরা বলো তোমাদের এরকম আমার ট্রানজিশন লাইফ কেমন লাগছে শহর থেকে পাহাড়, দিস মাউন্টেন লাইফ। তোমরা যারা আমায় চেনো না তাদেরকে বলে রাখি, দিস ইজ গৌরব। আমি রিসেন্টলি কালিম্পং এ একটা হোমস্টে নিয়েছি পাহাড়ে, কালিম্পং এর রক বিটে। 3 মাস হয়েছে, আর 3 মাসে তোমরা এত ভালোবাসা দেখিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আই এম সো গ্ল্যাড। তোমরা এরকমই আমায় সাপোর্ট করতে থাকো আর আমার হোমস্টেতে আসতে থাকো, এলে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এরকমই যদি তোমরা ভ্লগ দেখতে চাও, ওয়েদার আপডেট বা পাহাড়ের কিছু লেটেস্ট ট্রেন্ডিং যা এখানটায় চলছে, বা আমি কিভাবে এখানটায় পাহাড়ি লাইফ কাটাচ্ছি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে। সবাই ভালো থেকো। টিল দেন জিন্দাবাদ জিন্দাবাদ।